বন্ধুরা, আজকে আমি একটা ভিন্ন ধরনের তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমরা কি খেয়েছো এরকম লেয়ারযুক্ত কচুরি, যেটা খেতে হবে অসম্ভব মজার আর দেখতে হয় একদম সুন্দর। তো প্রথমে আমি এটা বানানোর জন্য মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে হাফ চামচের মতো জোয়ান ঘষে দিয়ে দিলাম হাতে। ফ্লেভারটা সুন্দর আসবে আর গ্যাস অম্বল এতে হবে না তার জন্য। আর দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি দিয়েছি। তারপরে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব, মানে ময়ান দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি হাতে করে ডলে ডলে ময়ান দিয়ে দিয়েছি আর আমার ময়ানটা দেওয়া হয়েও গেছে, দেখেই বুঝতে পারছো। হাতে করে মুঠো করে দিচ্ছি তো মুঠো বেঁধে যাচ্ছে, ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, ডোটা আমার এইরকম হবে, না শক্ত না নরম, মিডিয়াম। এটাকে আমি হাতে করে ভালোভাবে মুথে নেব। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে। এরপর আমি এখানে নিয়েছি মুগ ডাল, যেটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম ভিজিয়ে জলে। এবার এটা ছেঁকে নিয়েছি, ছেঁকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটা মিক্সিং জারের মধ্যে আমি এই মুগ ডালটা দিয়ে দেবো। কচুরির মধ্যে পুরটা আমি দেবো মুগ ডাল দিয়ে, তাই মুগ ডালের পেস্টটা আমি বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং। তোমাদের কাছে হিং থাকলে দেবে, না থাকলে কোনো দরকার নেই। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, এর জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচের মতো। এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব তেলের সাথে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি সেই মুগ ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সবটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে মিক্স করে নেব। তো এর মধ্যে অ্যাড করে দিলাম আমি হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে ধনের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ আমি আবার ওই স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব। সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। স্টাফিংটা হবে একদম ঝরঝরে, শুকনো টাইপের হবে। তো বন্ধুরা, স্টাফিংটা আমার রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব।
তো একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি। এরপর আমি সেই ডোটাকে নিয়ে নেব। ডোটাকে নিয়ে হাতে করে ভালোভাবে মুথে নেব। তারপর এটা থেকে আমি লেচি কেটে নেব। একটু লম্বা করে দিচ্ছি, তারপরে লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের লেচিগুলো আমি কাটবো। খুব বড়ও কাটবো না আর খুব ছোটও কাটবো না, মিডিয়াম কাটবো। আমার 5টা হয়েছে লেচি। এরপর এগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে দেবো। তারপর হাতে করে প্রেস করে চ্যাপটা করে দেবো। এক সাইডে রেখে দেবো। একটাকে নিয়ে আমি বেলে নেব। তো দেখো এইরকম পাতলা টাইপের বেলতে হবে। এরপর আমি কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ রেডি করেছিলাম, সেটাকে প্রথমেই দিয়ে দেবো। তারপর ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেবো। এরপর আমরা যেমনভাবে পরোটার শেপ দিই সেই রকমভাবে দিয়ে দেবো। এক সাইডে মুড়ে দিলাম, তো আবার ওই সেই মিশ্রণ দিয়ে দিলাম। তো এই সাইডটাও মুড়ে এর উপরে দিয়ে দেবো। এরপর আবারও সেই মিশ্রণটা দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিলে এই লেয়ারগুলো খুব সুন্দর আসে। এরপর আবার একটা ভাঁজ দিয়ে দেবো মাঝে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমি কীরকমভাবে ভাঁজটা দিচ্ছি। এরপর আমি এটাকে গুটিয়ে নেব। তো পিছনে আমি একটু লাগিয়ে দিলাম সেই মিশ্রণটা। তারপরে এর সঙ্গে এটাকে লাগিয়ে দেবো। রোলটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি কেটে নেব মাঝ বরাবর। দুটি ভাগে ভাগ করে নেব। তো এরকমভাবে কেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো হাতে করে প্রেস করে দিলাম একটু। এগুলোকে এক সাইডে রেখে দেবো। এরপর সেম প্রসেসে আবারও একটাকে আমি বানিয়ে নেব। তো রুটি বেলে তারপরে সেই মিশ্রণটা দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি চারি সাইড। এরপর ভাজটা বানিয়ে নেব। সেম প্রসেসে এটাকেও বানিয়ে নেব। তো দেখো এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। এটা যাতে খুলে না যায় তার জন্য একটু দিয়ে দিলাম মিশ্রণটা। এরপর এটাকেও সেম প্রসেসে কেটে নেব দুটো ভাগে। হাতে করে প্রেস করে দিলাম একটু। তো সেম ভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। এরপর আমি একটা সেই
লেচি নিয়ে নিলাম, তারপরে এটাকে হালকা হাতে একটু বেলে নেব। এরপর এর মধ্যে সেই মুগ ডালের স্টাফিংটা আমি দিয়ে দেবো। তারপরে এটাকে আমি বন্ধ করে দেবো। একটু ঘুরিয়ে টিপে দিতে হবে, তাহলে এটা খুলে যাবে না। তো দেখো বন্ধুরা, আমার একটা রেডি হয়ে গেছে কচুরি। একদম লেয়ারগুলো বোঝা যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে আর একটাকেও বানিয়ে নেব। প্রথমে পাতলা করে বেলে নেব, এরপর আমি স্টাফিংটা দিয়ে দেবো। এরপর হাতে করে মুড়ে নেব। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমি কীরকমভাবে মুড়ছি, এতে এগুলো খুলে যাবে না। তো দেখো রেডি হয়ে গেছে এটাও। তো সেমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছিলাম। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এটাকে ভাজার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা মিডিয়াম গরম যখন হবে তখন আমি এই কচুরিগুলোকে ভেজে নেব। তো মিডিয়াম গরম অবস্থায় কচুরিগুলোকে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো হালকা হাতে আমি একটু নেড়ে নিচ্ছি। তো উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর একদম লেয়ারগুলো খুলে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে। তো দেখো, তো এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার বানাবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। আমার তো কিন্তু দারুণ হয়েছিল। তো ইভিনিং হিসেবে পারফেক্ট রেসিপি এটা। তা বর্ষাকালে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে। তো ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পাও। তো দেখো বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।